ওই তো ছোটনাথ বউ এসে গেছে। তা আরেকজন কোথায় গেল? বড়নাথ বউ, বড়নাথ বউ। আমি ডাকছি মা। পায়েল, পায়েল, তাড়াতাড়ি এসো, মা ডাকছেন। ও বড়নাথ বউ। এই তো ঠাম্মি। হ্যাঁ শোনো, তোমাদের আমি ভালো করে বুঝিয়ে দিই। আজ কালী পুজোর ভোগ রান্না করতে হবে, আর প্রদীপ দিয়ে সন্ধেবেলা সারা বাড়ি সাজিয়ে তুলতে হবে, সারা বাড়ির আলো জ্বালিয়ে দিতে হবে। আর একটা কথা, আজ বাড়িতে কিন্তু একটু শান্তি থাকা চাই। কোনো চিৎকার চেঁচামেচি, কাজে অবহেলা এসব কিন্তু আমি একদম সহ্য করব না। ঠাম্মি, ঠাম্মি আপনি একদম চিন্তা করবেন না, আমরা সব কাজ সুষ্ঠুভাবে করে ফেলবো। দূর, এই বুড়ি শুধু কাজের কথা, এই করো সেই করো, জ্বালিয়ে মারছে। হ্যালো, অদ্ভুত তো, সারাক্ষণ শুধু ফোন আর ফোন না, এই ফোনই হচ্ছে যত নষ্টের গোড়া। একজন শুধু কাজে ফাঁকি দেওয়ার মতলব বাঁটে, আর আরেকজন আপিসে পালাতে পারলেই বাঁচে। ভালো দুই বউ পেয়েছো তুমি। ও কনফারেন্স কল করেছিল কিনা কে জানে, ক্লায়েন্টের সাথে কথা বলার আছে, ও আবার রেগে যাবে। কাজের নামে যেন সবার গায়ে জ্বর আসে। না না মা, আপনি বলুন না, আপনি যা বলবেন ওরা তাই করবে। এই দুজনকে আজ আমি শাস্তি দেব। শোনো, আজ তোমাদের মৌন ব্রত পালন করতে হবে, তবে যদি কাজে মতি হয়। মৌনব্রত মানে? মৌনব্রত মানে কেউ কথা বলতে পারবে না, যতক্ষণ না আমি অনুমতি দিচ্ছি মুখ থেকে একটা শব্দ কেউ বার করতে পারবে না। তার আগে যদি কেউ কথা বলেছো না, তাহলে ব্রত ভেঙে যাবে, তাহলে আরো বেশি শাস্তি পাবে তোমরা। মা, মা আমি বলছিলাম যে কথা না বলে ওরা থাকবে কি করে মা? মানে কাজ করতে গেলেও তো কথা বলতে হবে, তাই না মা? কেন? কাজ তো করবে হাত দিয়ে, মুখ চালাবার তো কোনো দরকার নেই। ঠাম্মি বলছি, আমাকে না একবার অফিসের একটা মিটিং এ। এই কি বললাম তুমি বোঝোনি? এক্ষুনি দুজনে প্রতিজ্ঞা করো যে নিষ্ঠা ভরে ব্রত পালন করবে। প্রতিজ্ঞা করো, করো। হ্যাঁ। এই দুজনেরই কিন্তু ব্রত শুরু হয়ে গেছে, একটা কথা নয়। চুপ। ধরো। কি মুশকিল হলো বলো তো? তোমাকে তো অফিস যেতে হবে রাধিকা। আমি বুঝিয়ে বলছি মাকে যেন উনি তোমাকে অফিস যেতে দেন। আমি জানি না, আমি চেষ্টা করছি যদি ওনাকে রাজি করানো যায়। ওকে ফোন করব, কিন্তু কথা তো বলতে পারবো না। হ্যালো রাধিকা, কল করছি ধরছো না কেন? তোকে তো বলে এলাম যে ক্লায়েন্টের সাথে কলে মিটিং আছে। হ্যাঁ দাঁড়াও, ক্লায়েন্টকে কানেক্ট করছি। কি করব আমি, কথা বলা যে বারণ। হ্যালো মিস্টার চ্যাটার্জি, হ্যাঁ আমরা সবাই লাইনে আছি। হ্যালো মিসেস সেন, আমি আপনাদের প্রেজেন্টেশন পেয়ে ভালো করে দেখে নিয়েছি। এবার ওই এমব্রয়ডারি উইভিং আর কালারের ব্যাপারে কি কি ভেবেছেন সেটা যদি একটু এক্সপ্লেন করেন। হ্যাঁ শিওর। রাধিকা বোঝাও একটু। হ্যালো মিসেস সেন,
পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। রাধিকা বলো। রাধিকা রাধিকা তো কানেক্টেড আছে, তাহলে কথা বলছে না কেন? হ্যালো রাধিকা, কথা বলছো না কেন? আমি ওকে কি করে বলবো যে আজ কথা বলা যাবে না? রাধিকা চুপ করে আছো কেন? কি হয়েছে একটু বলবে? প্লিজ একটু তাড়াতাড়ি করবেন মিসেস সেন, মানে ডিটেলস জানার পর আমারও তো অ্যাপ্রুভাল দিতে একটু টাইম লাগবে। রাধিকা প্লিজ প্লিজ স্পিক আপ, আমাদের হাতে বেশি টাইম নেই, প্লিজ বলো। আমি রাধিকা রাধিকা আমি মুখে না বলতে পারলেও কি টেক্সট মেসেজ করে তো বলতেই পারি। হ্যাঁ, আমি বরং সেটাই করি। দাঁড়াও, তোমার এখন ব্রত চলছে, ফোন তোমার কাছে থাকার কোনো দরকার নেই। ওটা দাও, আমার কাছে দাও। ফোনটা আমার কাছে থাকবে, তুমি মন দিয়ে কাজ করবে। হে ভগবান, এবার যে কি হবে ওকে জানাতে পর্যন্ত পারলাম না। ভাববে আমি ঘরের কাজের জন্য অফিসটা ইগনোর করছি। আবার পুজোর দিনে ঝগড়া বেঁধে যাবে আমাদের মধ্যে। সাংসারিক অভিজ্ঞতায় তুমি আমার সাথে পেরে উঠবে না ছোট নাতবু। আমার দেওয়া শর্তের ফাঁদে পড়েছ, বিশ্বাস তুলে ছাড়বো তোমার। আই এম সো সরি মিস্টার চ্যাটার্জি, আজ কালী পুজো, রাধিকা বাড়িতে একটু বিজি আছে, সেই জন্য কনফারেন্স কলে ঠিকঠাক রেসপন্স করতে পারিনি। দেখুন মিস্টার সেন, পুজো তো সবারই। মিসেস সেন যখন আজকে টাইম দিতে পারবেন না, আপনি কনফারেন্স কল মিটিংটা নাই রাখতে পারতেন। আপনি চিন্তা করবেন না, আমি সবটা ঠিক করে দিচ্ছি যত তাড়াতাড়ি সম্ভব। ওকে, তবে হ্যাঁ, প্লিজ পরের বার প্রিপেয়ার হয়ে তবেই জানাবেন। আর আমাদের হাতে কিন্তু খুব বেশি সময় নেই, তাই যা করার একটু তাড়াতাড়ি করবেন। ইয়েস স্যার, শিওর, ডোন্ট ওয়ারি। মিস্টার চ্যাটার্জি কি বললেন কে জানে, নিশ্চয়ই উনি আপসেট হয়ে যাবেন। কনকল মিটিংটাও তো হলো না, ও আমার ওপর ঠিক রেগে থাকবে। রাধিকা, কি হয়েছিল যখন আমি কল করেছিলাম? তুমি একটাও কথা বললে না কেন? ইশারা কেন করছো? মুখে বলো। কি করে ওকে বোঝাই যে আমি মৌনব্রত পালন করছি? রাধিকা কিছু বলো, চুপ করে থেকো না। রাধিকা ইশারা কেন করছো? মুখে বলো। আমি তোমায় বলে গেছিলাম কনকলে মিটিং হবে, প্রিপেয়ার থাকতে। কাজের মধ্যে অন্য কোনো ইস্যু তুমি আনবে না প্রমিস করেছিলে, তাহলে কি হলো? তুমি জানো মিস্টার চ্যাটার্জি কতটা অফেন্ডেড হয়েছেন? কখনো কোনো ক্লায়েন্ট আমাকে কোনো কথা শোনানোর সুযোগ পায়নি, আর আজ সেটাই হলো। তোমার যদি কালার থিম সিলেকশন নাই হয়ে থাকে আমাকে বলতে পারতে। শোনো, একদম না, আর ইশারা করে একটাও কথা বলবে না। আমার সাথে কথা বলতে চাও না তো ঠিক আছে, বলতে হবে না, তুমি নিজের মতো করে থাকো। ক্লায়েন্টের সামনে আমি হ্যারাস হলাম তাতে তোমার কি? তুমি তো খুশি। হে ভগবান, এই যে কি মুশকিলে আমি পড়লাম। আমি কি করে ওকে বোঝাবো কেন আমার কথা বলা বারণ? কি আবার ইশারায়? আমাকে ডিস্টার্ব করো না, একা ছেড়ে দাও। আর তুমি যাও না, ঠাম্মির হুকুম পালন করো, যাও। তুমি আমাকে ভুল বুঝছো। আমি কি করব বলো? ইচ্ছে করে ক্লায়েন্টের সাথে কথা বলিনি তা তো নয়।
না 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 না, ওকে আমায় সিচুয়েশনটা বোঝাতেই হবে। দিস ইজ এনাফ, বেরিয়ে যাও এখান থেকে। কি করব হ্যাঁ, ওকে বোঝানোর এখন একটাই রাস্তা, কাগজে লিখে। একবার বললে বোঝো না? বললাম তো আমাকে একা ছেড়ে দাও। আমার মনে হয় বুঝতে পারছে না, দেখাচ্ছি। কি হয়েছে? রাধিকা, সরি, আমি ইচ্ছে করে কিছু করিনি, এর পেছনে কারণ আছে। কি কারণ? ঠাম্মি আমায় আর দিদি ভাইকে মৌনব্রত রাখতে বলেছেন। মৌনব্রত? তাই আমি কথা বলতে পারছি না। যতক্ষণ না ব্রত ভঙ্গের কথা ঠাম্মি বলছেন আমি কথা বলতে পারবো না। হোয়াট? মৌনব্রত এসবের কি মানে? বিলিভেবল। মানে তোমার কাছে ব্রত ত্রত বেশি ইম্পর্টেন্ট হলো? অফিসের কাজ, আমাদের প্রেস্টিজ, এগুলোর কোনো ভ্যালু নেই তোমার কাছে? নাও নাও, লেখো লেখো। দুটোরই ভ্যালু আছে। ঠাম্মির আশীর্বাদ যেমন দরকার তেমনই আমার কাজও। আর বড়দের আশীর্বাদ থাকলে কখনো বড় কাজ ভালোভাবে হয় না। আমি আবার তোমায়... রাধিকা, শুনছো? একবার একটু নিচে এসো না। আমি বেরোচ্ছি, ঠিক আছে? রাখো। কি? ও, আমি কোথায় যাচ্ছি? কেন জানার কি খুব দরকার আছে? জানতে হবে না, তুমি হয়ে থাকো স্পিচলেস। তোর মনে আছে গ্রামে কালী পুজোয় প্রদীপ জ্বালানোর প্রতিযোগিতা হতো? হ্যাঁ, আর তোরা জ্যাঠতো খুঁড়তো ভাইরা মিলে সবাই মিলে নাম লেখাতিস, আর কে জিতবে সেই নিয়ে কি উত্তেজনা। হ্যাঁ হ্যাঁ, মনে তো আছেই। কেন মা, আমাদের বাজি বানানো কালী পুজোর আগে তুমি বকুনি দিতে, কিন্তু বাবা আমাদের সাপোর্ট করতেন। হ্যাঁ, কালী পুজোর আগে 1-1.5 মাস ধরে বাজি বানানো, আমাদের খিড়কির দরজাটার পাশে যে ঘরটা, ওই ঘরটায়। কি সব দিন গেছে না? আচ্ছা মা, এখনো সেইভাবে কালী পুজো হয়? ভোগ হয় সেইভাবে? খুব খুব মিস করি সেই দিনগুলোকে। হয় রে, সব হয়, ভোগ হয়, পুজো হয়। তোরা তো যাস না, তোরা গেলে ওরা খুব খুশি হবে, জানিস তো? যাবো মা, যাবো, নিশ্চয়ই যাবো। যেতে তো ইচ্ছে করে, কিন্তু কি করবো বলো, এখানে দুর্গাপুজো, লক্ষ্মী পুজো, তবে এই কালী পুজোর সময়টাও ব্যস্ত থাকি। এই ফেস্টিভ সিজনে অফিসে খুব চাপ থাকে, তো সেটাও তো আছে। বুঝলে বড় বৌমা? হ্যাঁ মা। আমার বিরিঞ্চির মতো ছেলেকে তুমি স্বামী হিসেবে পেয়েছো, কত বড় ভাগ্য তোমার জানো? ওর মতো ছেলে লাখে একটা হয়, লাখে একটা হয়। যখন ও ব্যবসা শুরু করে তখন ওর কি বা ছিল? ওর নিজের শ্রম, জেদ আর ক্ষমতা আজ ওকে এইখানে এনে তুলেছে।
আজও তোমাকে সব রকম সুখ দিয়েছে, বিলাসিতা দিয়েছে। না মা, আমার জীবনে অনুরাধার কন্ট্রিবিউশন অনেকটাই। আমি যখন স্ট্রাগল করেছি ওই তো আমাকে সাপোর্ট করেছে। আমি একদিক দিয়ে ব্যবসা সামলেছি, ও ঘর সামলেছে। ও ছাড়া আমি এত দূর আসতে পারতাম না। মা, আমি বলি কি, তুমি এবার থেকে আমাদের সঙ্গেই থাকো, এখানেই থাকো মা। হ্যাঁ মা, আপনি থাকুন না আমাদের সাথে। না রে, দোহাই তোর, আমি ওই গ্রামের ভিটে ছেড়ে এই শহরে থাকতে পারবো না। এখানে আমার মন টিকবে না। তাও তোর বউ একরকম, আমার নাত বউরা যদি এসব শোনে না, তারা একেবারে ভিড়মি খাবে। না না মা, এরকম কেন ভাবছেন আপনি? আপনার সেবা করতে পারলে ওরাও খুশি হবে, কত কিছু শিখতে পারবে আপনার কাছ থেকে, যেমন আমি শিখেছি। বড় বৌমা, এই তোমাকেই দেখলাম সব সময় তুমি বউদের পক্ষ নিয়ে কথা বলো। ওদের শিক্ষা দেওয়ার জন্য এখন আমি আছি, কিন্তু তুমি যদি সব ব্যাপারে এইরকম বাধা দাও, তাহলে আমি কি করে ওদের শেখাবো বলো তো? তোমাকে আমি সব কিছু হাতে ধরে শিখিয়েছি বলেই না তুমি আজকে সংসারটাকে এইভাবে গুছিয়ে রেখেছো। হ্যাঁ মা, তাই তো। সেনবাড়ির ছেলেদের যোগ্য হয়ে উঠবার জন্য দুই নাত বউয়েরই এখনো অনেক শিক্ষা বাকি আছে। থাক থাক থাক, ভালো থেকো, সুখে থেকো। উনি শুভ দীপাবলি। শুভ দীপাবলি, শুভেচ্ছার ভালোবাসা তোমাকেও জানাই। কিন্তু তুমি একা কেন এসেছো? রাধিকা কোথায়? আসলে বাড়িতে ঠাম্মি এসেছেন, রাধিকা একটু ব্যস্ত, তাই আমি চলে এলাম। ভালো করেছো, এসো ভেতরে এসো, আমি কফি করে আনছি। না মনি, আপনি ব্যস্ত হবেন না, আমি শুধু গল্প করতে এসেছি। দিদি, কে এলো গো? করো, তুমি দাঁড়িয়ে আছো কেন? ভেতরে এসো না, এসো। মনি, হ্যাঁ, আপনারা বাড়িতে প্রদীপ জ্বালাবেন না? আসলে এবছর ওসব কিছু ইচ্ছে করছে না, তাই। কেন? সব ঠিক আছে তো? আপনাকে একটু অন্যরকম লাগছে। না না, সবকিছু ঠিক আছে, তুমি বসো না, একটু লুচি করে আনি। না না, একদম না। কি বলুন তো, এই ফেস্টিভ্যাল ফিল আসে না বাড়ি দেখে। মানে কালী পুজোয় বাড়ি না সাজালে ঠিক ভালো লাগে না। রাধিকাও বাড়িতে কত সুন্দর করে সবকিছু সাজাবে, আর সবাই পার্টিসিপেটও করবে। ও, আমি আপনাদের জন্য গিফট এনেছি। এমা, এইসব কেন করনো? কেন? রাধিকাও তো নিশ্চয়ই আপনাদেরকে গিফট দিত, তাই আমি ভাবলাম। না, সে ঠিক আছে, তবে জামাইয়ের কাছ থেকে এভাবে গিফট নেওয়া। ও, তার মানে আপনি আমাকে ছেলে মনে করেন না, শুধু জামাই ভাবেন। বাড়ির ছেলে জয়, সে কোথায় তার কোনো ঠিক ঠিকানা নেই। আমার ছেলের সর্বনাশ করে এখন বাড়ির ছেলে সাজতে এসেছো? মনে হচ্ছে ঘাড় ধাক্কা দিয়ে তোমায় বার করে দিই। জামাইয়ের কাছ থেকে এভাবে গিফট নেওয়া। ও, তার মানে আপনি আমাকে ছেলে মনে করেন না, শুধু জামাই ভাবেন। এমা, তা নয়, তুমি আমার কাছে ছেলের চেয়ে কিছু কম নয়। কর্ণ, দাও দাও, এবার খুশি তো? তার মানে আপনাকে আমার কথা রাখতে হবে। কি কথা বলো তো? আপনিও কালী পুজো সেলিব্রেট করবেন, প্রদীপ দিয়ে বাড়ি সাজাবো আমরা। কই প্রদীপ, কই? এই বছরটা থাক না কর্ণ, আমার আসলে। আমি কিচ্ছু শুনতে চাই না। বাড়িতে প্রদীপ থাকলে বলুন, নাহলে আমি কিনে আনছি। না না না, আছে আছে আছে। এই সোনালি বলছি, তুমি একটু প্রদীপগুলো বের করে দেবে? হ্যাঁ, আমি এক্ষুনি আনছি। মনি, আমার মনে হচ্ছে আপনি একটু টেনশনে আছেন। মানে আপনি আমায় বলতে পারেন। সেসব কিছু নয় কর্ণ, কিছু হলে আমি তোমাকে নিশ্চয়ই বলবো। দিদি, প্রদীপগুলো কোথায় রাখবো? এই তো, দাও আমাকে। আচ্ছা, হ্যাঁ। সোনালি, হ্যাঁ তুমিও এসো না। হ্যাঁ। মনি, আসুন। কর্ণ, তুমি জ্বালাও না। না, আপনি জ্বালান না। সোনালি, এসো। হ্যাঁ দিদি,
প্রদীপ জ্বালাও না। এই নাও, এবার তুমি সাজাও। দিদি, দুটো প্রদীপ ঠাকুর ঘরে দিয়ে আসি। হ্যাঁ নিশ্চয়ই। উনি দেখছেন কত সুন্দর লাগছে। আজকের দিনে বাড়ি অন্ধকার রাখতে নেই, মা বলে। কর্ণ, তুমি এলে বলেই আজকে এরকম ভালোভাবে কাটাতে পারছি। সত্যি খুব ভালো লাগছে। তা তো লাগবেই দিদি, তোমার মেয়ে জামাই নিয়ে তুমি খুব খুশি, আর আমার ছেলেটার চিন্তায় আমি শেষ হয়ে যাচ্ছি। আমাদের জীবনটায় তুমি আগুন লাগিয়ে ছাড়খাড় করে দিয়েছো, এখন প্রদীপ দিয়ে তোমার ঘর সাজাচ্ছ।